নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যারামেল রাবড়ি পায়েসের রেসিপি। এই পায়েসটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ক্যারামেল রাবড়ি পায়েসের রেসিপি। আমি এখানে দুটো বাটি নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নেব 3 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল, আর একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল। যে বাটিটার মধ্যে 1 চামচ আমি চাল দিয়েছি, ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ভাঙা কাজু বাদাম। এর মধ্যে এবার সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। চালটা যখন খুব ভালোভাবে ভিজে যাবে তখন কিন্তু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর অন্য বাটির চালটাকে ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এবার গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে এবার ঘিয়ের ওপরে দিয়ে দিচ্ছি যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতন সময় নিয়ে একদম লো ফ্লেমে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 2 কাপ মতন জল দিলাম। তবে সব চাল কিন্তু সেদ্ধ করতে এক মাপের জলে হয় না। অনেক সময় নতুন যদি চাল হয় তাহলে কিন্তু জলের পরিমাণ কম লাগে, আর যদি চালটা একটু পুরনো হয় তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগে। আমার এই চালটা কিন্তু খুব পুরনো ছিল না, তার জন্য আমি 2 কাপই জল দিলাম। যদি মনে হয় পরে তাহলে দেব। এবার চালটাকে 80% মতন সেদ্ধ করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট কিন্তু রান্না করে নিয়েছি। চালটা কিন্তু তাতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু সেদ্ধ করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই বাটা চালটাই আমি দিচ্ছি। আর এই বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ মতন জল। এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তাতে কিন্তু বাটা চালটাও সেদ্ধ হয়ে যাবে আর অনেকটাই ঘন হয়ে যাবে। প্রায় 2-3 মিনিট রান্না করে নিয়েছি, তারপরে কিন্তু দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এবার পায়েসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধের বদলে লিকুইড দুধ বা গরুর দুধও ব্যবহার করতে পারেন। তবে যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে চালটা যখন সেদ্ধ করতে প্রথমে আমি বসিয়েছিলাম সেই সময় কিন্তু দুধের মধ্যে চালটা সেদ্ধ করতে দিতে হবে। না হলে জলের মধ্যে চালটা সেদ্ধ করে নিয়ে দুধটাকে আলাদা জাল দিয়ে একদম ঘন করে তারপরে কিন্তু মিশিয়ে দিতে হবে। কারণ এই চালগুলো কিন্তু খুব একটা সময় লাগে না সেদ্ধ হতে। যদি দুধের মধ্যে অনেকক্ষণ ফোটানো হয় তাহলে চালটা কিন্তু একদমই গলে যাবে। দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই পায়েসটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রাখবো। এবার আবারও প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রাখছি। এবার এই চিনিটাকে একদম গলিয়ে আমি কিন্তু ক্যারামেলটা বানিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কোনোভাবেই হাই করা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে, পায়েসটাও খেতে একদমই বাজে লাগবে। আরেকটা কথা বলে রাখি, যখন ক্যারামেল বানানোর সময় চিনিটা গলতে শুরু করবে তখন কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। ছেড়ে রাখলে কিন্তু তলার চিনিটা একদমই কালো হয়ে যাবে। ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে। এবার আমি যে পায়েসটা বানিয়ে রেখেছিলাম সেই পায়েসটা অল্প করে এর মধ্যে ঢেলে দেব। প্রথমে আমি চিনিটা মিশিয়ে নেব ভালো করে, তারপরে বাকিটা দেব। এবার এই পায়েসটা খুব ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াইনি, মিডিয়ামেই রেখেছি। এই চিনিটা কিন্তু গলতে একটু সময় লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট কিন্তু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু পায়েসটা তৈরি হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট কিন্তু রান্না করে নিয়েছি। পায়েস কিন্তু মোটামুটি রেডি। এর থেকে কিন্তু আর বেশি ফোটাবো না। এবার পায়েসটা আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে পায়েসের কিন্তু গন্ধটা ভীষণই ভালো আসে। এলাচ গুঁড়োটা মিশিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি।
তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ক্যারামেল রাবড়ি পায়েস। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।